অন্যদিকে ধাবিত করছে। তাদের মধ্যে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক হয়, আর এদিকে সেই আত্মাটি পজেস করে যাচ্ছে রিসিভ করা সেই মেয়েটিকেও। পাগলের মতো, উদ্ভ্রান্তের মতো, যেন বহুদিন কিছু খায়নি সে খাচ্ছে। আর তার পাশে বসে রয়েছে মারিয়া। মারিয়া কেন মরিয়া? কারণ সে অপঘাতে মৃত্যুবরণ করেছে এবং তার প্রেমিককে খুঁজে পায়নি। আজ বহু বছর পরে তার অতৃপ্ত আত্মা খুঁজে পেয়েছে এবং যে কোনো ফরম্যাটে, যে কোনো শরীরকে ব্যবহার করে সে তার শারীরিক এবং মানসিক তৃপ্তির জন্য তার প্রেমিককে, যাকে সে আপাত দৃষ্টিতে প্রেমিক মনে করছে, তাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে গেছে। ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। বেচারা জিম কিছুই বুঝতে পারছে না। সে সম্পূর্ণ পজেস্ট হয়নি, কিন্তু ধীরে ধীরে অশরীরী আত্মাটি তাকে কেমন যেন কবজা করে নিচ্ছে এবং তাকে, তার শরীরকে ব্যবহার করছে বিভিন্ন রঙে, বিভিন্ন ঢঙে সেই পরিত্যক্ত ভবনটিতে। কিন্তু দেখা যাক, যে মেয়েটি তাকে রিসিভ করতে গিয়েছিল, সেই মেয়েটি কোনো সাহায্য করতে পারে নাকি সেও এই লাভ ট্রায়াঙ্গেলের মধ্যে জড়িয়ে যাবে। এক সময় মেয়েটি সম্বিত ফিরে পায় এবং সে কিছুটা ধার্মিক থাকার কারণে সে বুঝতে পারে এগুলি একটি ইলিউশন চলছে, একটি হ্যালুসিনেশন চলছে। তারা দেখতে পারে যে এটি কোনো ভালো সুরম্য কামরা নয়, বরং একটি পরিত্যক্ত কামরা। ক্রস দিয়ে তার মাথায়, জিমের মাথায় ধরতেই তাদের যেন সম্বিত ফিরে আসে।